একটি অ্যানাবাসে খুলনা টু ঢাকা যেতে কত টাকা খরচ হয় তাই এই ভিডিওর মাধ্যমে সবকিছুই জানতে পারবেন। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি খুলনা থেকে। আজকে অনেকেই জানেন যে অ্যানাবাস বন্ধ হয়ে আছে। আসলে অ্যানাবাস বন্ধ নেই, আমরা অনেকেই আসলে সঠিক তথ্য জানি না। যে আমি নিজেও জানতাম যে অ্যানাবাস বন্ধ হয়ে গেছে। আজকে কাউন্টারে যাওয়ার পর আসলে অ্যানাবাস চলতেছে, আর অ্যানাবাসের সার্ভিসটা এতটাই ভালো যে আসলে বলার মতন নাই। আপনি বলছেন আজকে আমাদের এই লাল অ্যানাবাসে আসলাম, তো তাদের এসি এবং তাদের সার্ভিস এবং তাদের সব কিছু পারফেক্ট। কারণ এই শীতের মধ্যেও এদের হলো হিটার কুলার লাগানো আছে, তো যার কারণে শীত লাগবে না। অনেকে শীতকালে এসি বাসে আসতে ভয় পান কারণ শীত লাগে বলে, কিন্তু আসলে অ্যানাবাসে হিটার কুলার লাগানো থাকার কারণে আপনারা যত শীতই পড়ুক না কেন এসি বাসে আপনারা চলাফেরা করতে পারবেন। আগে আসছি, অবশ্যই সবাই জানেন যে সাম্পানটা আমাদের খুলনা বিভাগের মানুষ সাম্পান রেস্টুরেন্টে সবসময় আসি, আমরা এখানে দাঁড়াই। তো এখানকার ভিউ, রাতের ওয়েদার, ওয়াও। আর শীতের মধ্যে জার্নিটা আলাদা একটা ভায়োলেন্স তৈরি করে। তো আসলে সেটা আসলে যারা যারা শীতে জার্নি করেন তারা একমাত্র তার এই অ্যাডভেঞ্চারটা নিতে পারেন এবং জানেন আপনারা। তো চলেন আমরা আজকে আমাদের সাম্পানটা আপনাদেরকে একটু ভিতরে দেখাই। তাদের আজকে অনেক অনুষ্ঠান ছিল, অনেক সুন্দর করে সাজানো গোছানো করে রেখেছে। ওকে চলেন যাই। সামনে এই ডিপার্টেই দেখতে পারবেন যে অনেক সুন্দর একটা টেডি বিয়ার আছে, যাদের কাছে অনেক সুন্দর, অনেক কিউট। আসলে তাদের কাছে কোনো পারমিশন নেই, আমি জানি না তাদের ভিতরে গেলে তারা কি বলবে কিনা। অনেক সুন্দর একটা জাকজমট একটা ভিউ এবং অনেক সুন্দর একটা পরিবেশ। তাদের কিছু না খাইলেও খাইতে ইচ্ছা করবে, তারা বলার মতো কিছু নাই। আমাদের যাত্রা বিরতি শেষ, আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আমরা এখন অলরেডি বাসে উঠতে শুরু করে দিয়েছি, তো আমাদের সাথেই থাকুন। সামনে পদ্মা সেতু। বুগো দিয়ে আর পারতো না ভাই, বুগোতে ওই যে যাত্রী একটা ওই একটা আসতেছে না, ওই চান্সে বুগো দিতেছে। ভুলভালা নাই তো, টাকা টুকা দিয়েছেন যে ভুলভালা নাই তো, আজকে একটু দেন দি। অলরেডি আমরা পদ্মা সেতুর উপরে। আজকে কিছু অ্যানাবাসের তথ্য দিব আপনাদের। আমাদের সাথে আছে আমাদের স্যার, যা অ্যানাবাসটাকে এই কোটি টাকার গাড়ি সে নিজ হাতে হ্যান্ডেল করে এবং নিজের সন্তানের মতন সে যত্ন সহকারে অ্যানাবাসটা পরিচালনা করে। চলেন আজকে আমরা একটু স্যারের কাছে যাই, স্যারের কিছু মূল্যবান কথা আমরা আজকে নিব। আসসালামু আলাইকুম স্যার, একটু জোরে বলিয়েন যে আপনার নামটা কি? স্যারের নাম মনিরুল ইসলাম। স্যারের বাসা কোথায়? দেশের বাসা নড়াইল। একটু যদি জোরে বলতেন তাহলে আমরা ভালো শুনতাম। খুলনাতে থাকেন। অলরেডি আপনার ড্রাইভিং জগৎটা কত বছর? ড্রাইভিং জগৎটা হলো এই রানিং 18 বছর চলে। রানিং 18 বছর। আমি যতটুকু জানি অ্যানাবাসে যাদের পরিচালনা করার জন্য যে ড্রাইভারগুলো নিয়োগ করা হয় অনেক দক্ষতার সাথে এবং অনেক কিছু পরীক্ষার মাধ্যমে তারা বাছাই করে, আসলে কি সত্য? হ্যাঁ, এটাই সত্য। আচ্ছা আচ্ছা, আপনি কি এনার আগে কোনো বাস চালাইছেন, মানে কোনো পরিবহন? এনার আগে পরিবহন চালাইছি, দেশটাবল চালাইছি। দেশটাবল অনেক ভালো একটা বাস। মানিক পরিবহন চালাইছি, মানিক এন্টারপ্রাইজ। তার মানে আপনি অনেক বাসই চালিয়েছেন, তারপর দীর্ঘদিন পরীক্ষা দেওয়ার পরে আপনি অ্যানাবাসের সাথে যুক্ত হয়েছেন পরিবারের সাথে? জি। আচ্ছা, আরেকটা কথা, এই যে আমরা যে পদ্মা সেতু একটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা পদ্মা সেতু, এই সেতু পার হতে কত মিনিট টাইম লাগে? 6 থেকে 7 মিনিট। 6 থেকে 7 মিনিট, মানে আনুমানিক আপনারা ঘন্টায় 80 রাখেন, তাই তো? ঘন্টায় 80 আমাদের পার হওয়ার 80 থাকে এবং সরকার
নির্ধারিত 80 হচ্ছে সর্বোচ্চ। আর আমাদের জিপিএস সিস্টেমটা 80-85 এর ভিতরেই থাকে। এনার সিস্টেমটা এতটুকুই। আরেকটা শুনছি, যদি ওভার স্পিডে চালানোর কারণে যদি মামলা হয়, সেটা কি ড্রাইভাররাই কি এটাকে নিজেকে পরিশোধ করতে হয় না কোম্পানি পরিশোধ করে? কোম্পানি এটা সম্পূর্ণ যদি ওভার স্পিড মামলা খায় ড্রাইভারের উপর নির্ভর থাকে, ড্রাইভারের পরিশোধ করা লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ড্রাইভারের যদি ফল্ট থাকে, তাই? খরচ থাকে। আচ্ছা। আরেকটা বিষয়, আমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা মিস করছি। আপনাদের এই বাসটা পদ্মা সেতু পার হতে টোটাল কত টাকা খরচ হয়? খুলনা থেকে ঢাকা পর্যন্ত আমাদের পদ্মা সেতু কস্টিং একটু জোরে বলেন। খুলনা থেকে ঢাকা পর্যন্ত খরচ হয় 3200 টাকা। খুলনা থেকে ঢাকা পর্যন্ত 3200 টাকা। জি। আচ্ছা আচ্ছা, এটা কি শুধু এনা বাসের জন্য না, সব বাসে সেম? না, ছোট বড় আছে তো। বাসের ভিতরে কিছু লং গাড়ি আছে, কিছু ছোট গাড়ি আছে। সেই ক্ষেত্রে লং গাড়ি যেগুলো হাই গাড়ি সেগুলো একটু বেশি, যেগুলো ছোট সেগুলো একটু কম। আচ্ছা আচ্ছা, যেমন সোহাগ পরিবহনটা কিন্তু বড়ই আছে। সোহাগ পরিবহন কি সেম জানা মতে? আমি জানা মতে সোহাগ এনা সেম। সেম। আচ্ছা আচ্ছা। আর অ্যাকচুয়ালি আমরা ধরতে পারি যে যতগুলো এসি বাস আছে সেগুলো সবগুলাই বড় ম্যাক্সিমামই বড়, এবং তাদের সবই সেম। আর যেগুলো নন এসি সেগুলোর ক্ষেত্রে একটু মেবি কম আছে, তাই না? জি। আজকে আমরা আমাদের স্যারের কাছ থেকে একটা অনেক মূল্যবান কথা জানতে পারলাম, যে আসলে এই কথাগুলো অনেকে জানে না। ঠিক আছে, যে হয়তো অনেকে ভাবতেন যে এসি নন এসি সব গাড়ির টোল সেম দিতে হয়, কারণ বোর্ডে দেওয়াই আছে যে বাসের জন্য এত টাকা, বাইকের জন্য এত টাকা। আসলে এখানে আবার ডিভাইডেড করা আছে, ছোটো বড়ো ডিভাইডেড করা, যে এক এক বাসের জন্য এক এক ধরনের। তবে এসি বাসগুলো সবগুলা অনেকটা সেমই থাকে। তো যাই হোক, আমাদের সাথেই থাকুন, আরও কিছু মূল্যবান তথ্য নিয়ে আসবো আপনাদের মাঝে। তো আজকে আমাদের বিরতি এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।